তারপরে তো এখন মালটা কেউ টোটো বেঁচে পানি মানুষের ঘর দরজার মালামাল সব কিছু বাকি চলে দিয়েছে কোনো দিকে যে মালামাল রাখার জন্য কোনো সম্ভাবনা নেই যা অবস্থা হচ্ছে মাছ তো থাকবে মাছ তো থাকবে সর্ব যদি মাংসটাকে চলে গিয়ে একটা মাংস থাকছে চিনি কত সর্ব টাকা এখানে টাকা থাকার মধ্যে টাকা নাই থেকে আপনার কমর চিন্তা হয়েছে এখানে চিন্তা হয়েছে ঘরে পানি আর মাথার মধ্যে হয়েছে রাস্তার পানি তো মানুষরা কোথায় যাবে এখন আর নিশ্চিত এখন নিশ্চয়ই ওই মানুষ টেকনিক্যাল হাই স্কুলে আইডিচ্ছে আমাদেরকে পানি ডুবে লেতেছে বাসা ডুবে গেছে ভাড়া থাকি আমাদের বাড়িঘর নেই আমরা আশ্রয় কেন্দ্র নিয়েছি স্কুলে আসছি কিন্তু কালকে 3টা বাজে আসছি 1 মাজা পানি দিয়ে বুক হয়ে গেছে কেউ আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে না আমরা এটাই আবেদন করি আমাদের এতগুলো ফ্যামিলি না খাই মরতে আছে যার টাকা আছে সে দোকান থেকে হালকা পাতলা আনি খা আর যার টাকা নাই সে না খাইয়ে বসে থাকতে আছে মাল সামান সব ডুবে গেছে আমরা খাইতে পারতেছি না আমাদের বাড়ি ঘর না ডালটার ভিতরে বাড়ি ঘর ছিল বাড়ি ঘর না কত বছর বাঁচাবো আমার সব ডুবে গেছে সব অনেকখানে আশ্রয় দিচ্ছে খুবই ভয়াবহ একটা দারুণ করেছে পানি প্রায় মানুষের মাথার উপরে উঠে গেছে মানুষের ঘরে থাকার সুযোগ নাই আমরা ইউনোসারের নির্দেশে আমরা সিজিটিভি সংগঠন কাজ করে যাচ্ছি মানুষকে তুলে যাচ্ছি সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাশে সরকারি টেক্সটাইল ইউনিভার্সিটিতে আমরা মানসিক থাকার ব্যবস্থা করা হয়েছে সবাই থেকে অনুরোধ থাকলো আপনারা তাদের শুকনো কাপড় আপনার কিছু খাবার নিয়ে এই আশ্রয় কেন্দ্রগুলোতে আসতে পারেন আর অবশ্যই আপনারা আসার সময় আপনাদের ঘরের যে বৈদ্যুতিক যে লাইনগুলো আছে এগুলো অন্তত ব্যবস্থা করে রাখবেন তাহলে বড় ধরনের দুর্ঘটনা ডুবে গেছে এবং তাদের রাস্তা করতে আমাদের এই যে আশেপাশে তো সরকারি বেসরকারি যত স্কুলগুলো আমরা সবকিছু আমাদের জনতায় সবকিছু ছেড়ে দিচ্ছি এবং আমরা সবাইকে জায়গা দিতে চাইছি এবং আমাদের পাশে আরো অনেকগুলো স্কুল আমরা পরিদর্শন করছি সবগুলোতে ফিল আপ হয়ে আছে আশা করে ইনশাল্লাহ আমরা সবাইকে রাখার একটা ব্যবস্থা সুন্দর ব্যবস্থা করবো এবং আমরা ওনাদের সহযোগিতা আমরা সারা রাত আমাদের টিম কাজ করবো 40 ফুট অনেক জায়গায় ব্রিজ গুলো অনেক সরু 80 ফুটের খালে 25 ফুট আছে ব্রিজ পানি নামার কোনো ব্যবস্থা নেই ময়লা ফেলে ফেলে খালগুলো সব ভরাট হয়ে গেছে আমরা ইউনো বেগমগঞ্জ ডিসি নোয়াখালী এবং সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাকে অনুরোধ করব যেন জনসাধারণের সমন্বয়ে যেন খালগুলো পুনরুদ্ধার করা হয় এই পানি জমার কথা না পানি নেমে যাওয়ার কথা আমরা চাই আমরা বেগমগঞ্জে যে তুলাতুলি খাল আছে সাদারপাইয়া চৌমনি যে খাল আছে সবগুলো খাল যেন সংস্কার হয় এই খালগুলো সংস্কার না করলে ভবিষ্যৎ খুবই অন্ধকার অনেকগুলো শাখা উপশাখা আছে যে বৃষ্টিটা হইতেছে এটা আল্লাহদানি হইতেছে কিন্তু তার চেয়ে বেশি সমস্যা হইতেছে যে খালটা খনন করা হয় নাই খালের টাকাগুলো দ্বারা মানে 200 কোটি টাকা খালের জন্য বাজেট হয়েছে খননের জন্য কিন্তু এই খালের 200 কোটি টাকা কোথায় গেছে খাল কিন্তু খাল খনন হয় না যে কারণে পানিগুলো দলবদ্ধ হয়ে পানিগুলো মানুষের ঘর বাড়িতে রসি ঘর মানুষের টাকার জায়গায় জনজীবনটা চালিয়ে নিবে এমন কোনো পরিস্থিতি নাই আমি আমাদের এখানে পানির যে পরিস্থিতি আমার নিজের ঘরে পানি থাকে অনেক কাজের অবস্থা খুবই ভয়াবহ গেছে এখন সরকার যদি আমাদের এখানে নোয়াখালীতে যদি আমাদের খালটা যদি ইয়ে করে আমাদের একটু সহযোগিতা করে মানুষ আমাদের কিছু থাকার একটু সেফ আছে আর দ্বিতীয় মধ্যে আমাদের এখানে খালটা মনে করে খনন হয় নাই খালের কারণে বেশি আমাদের সমস্যা হয়ে যায়নি এই হলো যে আমাদের পরিস্থিতি আর দেখতেছেন যে এখন আমাদের বাড়ির যাওয়াটা এখন ঠিক হয়ে গেছে বাড়ির ভিতরে ঘরের ভিতরে পানি এত আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এর মধ্যে সবগুলো তো আর বহুতল না যেগুলো বহুতল সেগুলো তো হচ্ছে আশ্রয় নিচ্ছে পাশাপাশি আমাদের প্রায় 100-র মতো হচ্ছে মাধ্যমিক এবং মাদ্রাসা রয়েছে এই প্রতিষ্ঠানগুলো অনেকগুলি হচ্ছে 3তলা 4তলা বিল্ডিং এই প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে মানুষ আশ্রয় নিচ্ছে থাকবে আপনারা কোনো ধরনের ময়লা বাসাবাড়ির ময়লা বিভিন্ন জায়গায় ফেলেন তাহলে অবশ্যই যাতে না ফেলেন এটা আপনাদের সকলের প্রতি অনুরোধ আর আপনি আরেকটা বিষয় দেখেন যে আমাদের যে সাম্প্রতিককালে যে পরিমাণ বৃষ্টিপাত এর ফলে যে পরিমাণ প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এখন পানিবন্দী আমরা তাদের সুবিধার্থে আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা আছে প্রাথমিক বিদ্যালয় আছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু খুলে দিয়েছি আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের শহরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান যদি বেশি থাকতো তাহলে কিন্তু তারা কিন্তু পিছনে জায়গা নিচ্ছে আমার পিছনে জায়গা নিতে পারতো রাস্তাটা কিন্তু আমার থাকতো
এই যে বিষয়গুলো যখন হলো আমাদের সবার সাথে বৈঠক হয় নাই, আমার রুলস ডিপার্টমেন্ট যদি সকল আমাদের এই রাজনীতি নেতৃবৃন্দকে নিয়ে সুশীল সমাজ খেলে বসতো তাহলে হয়তো এটা ইজিলি হতো, সমন্বয় হইতো, হয়তো বা করা যেত। যেমন চৌমনি খাদ্য যেটা হয় ওই সময় এখানে বাধা দিই, আমরা এটা কেন করবো? এটা আসেন, আপনার ব্যবসায়ী পরিষদ সমিতি আছে, এখানে সভাপতি আছেন, এটা সুন্দর করে একটা মিছিল যান, তাহলে শহরের ডেভেলপ হবে, আপনাদের সমস্যার সমাধান হবে এবং নোয়াখালী সুন্দর জায়গায় যাবে। এখানে আর যেহেতু খাদ্য বিক্রি বেশি কাজে এখানকার মানুষের দখল প্রবণতা বেশি, এটা খুব স্বাভাবিক। আমি দেখি যে আমাদের সরকারি জায়গা রাস্তা দখল করা এত বেশি প্রবণতা, আবার তারপর আমার উপজেলা পরিষদ, পৌরসভা, এগুলো মিলে আমরা ইমিডিয়েট যে কটা আইডিয়া আছে সেগুলো আমরা করতে পারি। যেমন আপনার একটা আছে